ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেইনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে। তো আজকের ব্লগটা স্পেশাল ব্লগ, ছোট্ট ব্লগ। তো আজকে প্ল্যানিংটা হচ্ছে হঠাৎ করে বিশ্বর প্ল্যানিং হলো যে আজকে চিকেন তন্দুরি বানাবে। এই যে চিকেন তন্দুরি আমরা তৈরি করছি, দেখতেই পাচ্ছ। তো পুরো প্রসেসটা দেখানো হবে আমার এই ব্লগে, তোমরা দেখো, সাথে থাকো, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলের নাম এন্টারটেইনমেন্ট ব্লগ বিজয়। তার সাথে টেস্টি খাবার, পুরো ব্লগে তোমরা থাকো। চলো ব্লগটা তোমরা দেখো। তো আমরা এখানে ইট দিয়ে উনুন বানিয়েছি আর তারপর তারের জালি কিনে সেটা দিয়ে সাজিয়েছি এবং কিছু কাঠ জোগাড় করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই লাইটটা টেম্পোরারি লাগানো হয়েছে। তো এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ছোট বোন দেখতে পাচ্ছ চিকেনটাকে তৈরি করেছে কিভাবে, সেই মশলা দিয়েছে সেই নিয়ে এখন বলবো এবং ওকে জিজ্ঞেস করবো কি দেওয়া হয়েছে। এর মধ্যে কি দেওয়া হয়েছে? এর মধ্যে লেবুর রস, নুন, তন্দুরি মশলা আর অনেক কিছু দেয়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। কিন্তু তন্দুরি মশলা দিয়েছি দেখে আর কিছু দিইনি ওগুলো। বাবু এই ধনে পাতার, এটা ধনে পাতার চাটনি। আর আগে যেটা বানালে ওটা কি বানালে? ওটা হলো ওই যে, ওটা হলো কিসের বলতো, ওটা ওই মোমোর স্যুপের চাটনিটা। আর লাগলে পরে আবার পাশে বাটার গলানোর জন্য রাখা হয়েছে। আগুনের তাপে বাটারটাও গলে যাবে। বেশি এর থেকে কম আগুন দেবো? কম আগুন দেবো না? পুরো প্ল্যানিং বিশ্ব। তারপরে এদিকে বড় বোন আছে, ছোট বোন, ওদিকে মা চাটনি থেকে যাবতীয় জিনিস বানাচ্ছে। তো দেখতে পাচ্ছ চিকেন তন্দুরি প্রায় রেডি। এদিক থেকে বাটার দেওয়া হচ্ছে, বাটারটাকে গলিয়ে যেন স্মেলের সাথে সাথে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। তো প্রথমে জালি কিনে নিয়ে এসেছি আমরা, আর বাড়ির ইট দিয়ে একটা বেশ সুন্দর উনুন বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর আশপাশ থেকে এই যে জোগাড় করেছি আমরা, কাঠ পাতা, এই দিয়ে তৈরি হচ্ছে। পুরোটাই পুরো ন্যাচারাল হচ্ছে আর দারুণ স্মেল বেরিয়েছে আর কালারটাও হয়ে এসছে চিকেন তন্দুরির প্রায়, দেখতেই পাচ্ছ। এটা উল্টেছে সামনেটা না, ওটা উল্টাই, ওইটা পাশেরটা উল্টাবে। হঠাৎ করে প্ল্যানিং হলো, পুরো প্ল্যানিংটা বিশ্বর এবং সরঞ্জামও পুরো বিশ্বই নিয়ে এসছে। এখান থেকে শিক থেকে আরম্ভ করে ওগুলো সব, এবং মোমোর চাটনিটা করেছে, ধনে পাতার চাটনি করছে এদিকে, আর ওদিকে মোমোর একটা চাটনি করেছে যেটা দিয়ে আমরা খাবো। তো দেখতে পাচ্ছ মা একদম চাটনি রেডি করে দিয়েছে, টমেটোর চাটনি, আর সাথে রয়েছে আলাদাভাবে আবার ধনে পাতার চাটনি। তো টমেটো রসুনের চাটনি আর ধনে পাতার চাটনি দিয়ে একদম ইয়াম্মি খাওয়া হবে। তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, গরম গরম পাকোড়া সাথে চাটনি। যারা খাবে চলে এসো, বাড়িতে বানিয়েও খেতে। তো পুরো রেডি আমাদের, দেখতে পাচ্ছ। এবার আমরা সবাই এক এক করে খাবো। সবাই বসে আছে আর চলে এসছে হচ্ছে আমার স্নেহারানী তো খাওয়ার জন্য বলছে কখন খাবে টেস্টি খাবার। আর এইদিকে আমার আদ্দু কোথায় পালিয়েছে? এই যে আদ্দু সবাইকে বলো ভালো আছো? তুমি বলো ভালো আছো? ঠিক আছে, ও বললো ও ভালো আছে, বুঝতে পেরেছো? ওকে জিজ্ঞেস করতে বললাম, ও বললো ভালো আছে। খাবি কি? তো এখন আমরা একটু খাওয়া শুরু করছি। দারুণ টেস্টি, ফাটাফাটি, ইয়াম্মি। বাকিরা বলবে এক এক করে কেমন লাগছে তার। কথাই বলতে হচ্ছে না ভাই, আমি কি বলবো বুঝতে পারছি না, ভাবতে পারিনি এত অসাধারণ হবে। জাস্ট ট্রাই করেছি, প্রথমবারে অন্য জায়গায় করেছি, বাট এখানে আমরা ফার্স্ট করলাম আজকে। ফাটাফাটি হয়েছে, অসাধারণ হয়েছে, অসাম হয়েছে। খেতে আর কথা বলতে পারছি না, জাস্ট অসাধারণ, কথা হবে না কোনো। সোনালি বলো। আমি তো চিবি সব হাড্ডি হুড্ডি যা আছে সব খেয়ে নেবো, এত টেস্ট হচ্ছে।
আমি মেয়ে বলছে অর্পিকটা কেমন হয়েছে বলো? দারুণ। ভাই বসে আছে, তো এখানে ব্লগটা আমি শেষ করছি। কেমন লাগছে অবশ্যই বলবে, আবার নতুন নতুন ব্লগ নিয়ে অবশ্যই আসবো।